মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম, মাসি এসে ঘর মুছে গেছে, বিছানা গোছগাছ করবো, কী করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো। বাইরের ওয়েদারটা খালি একবার দেখো, কত পরিমাণ রোদ বেরিয়েছে। আকাশ কিন্তু পুরো নীল হয়ে আছে, কিন্তু রোদ বেরিয়েছে, আর এখানে শ্রমিকরা কাজ করছে এত রোদের মধ্যেও। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে পড়লাম, জলটা খাবো, খেয়ে দিয়ে তারপর নাস্তা টাস্তা করবো। আর বাইরে এত পরিমাণ রোদ বেরিয়েছে, রোদের জ্বালায় যেন মাথা খারাপ হয়ে যাওয়ার মতো যোগ্য পড়েছে। কিন্তু নিচে ওই যে শ্রমিকরা কাজ করছে, তারা যে কিভাবে করছে কি জানি। ওই যে বলে না, পেটের দায়েতে কাজকর্ম সমস্ত কিছু করতে হবেই, সেই হয়তো ব্যাপার হয়েছে। খাওয়ার পর দেখলাম অনেকগুলো বাসন পড়েছিল, বাসনগুলো ঝুড়ির মধ্যে সমস্ত রেখে দিচ্ছি, কারণ আমার রাতের অনেক বাসন পড়েছে, সেগুলো আবার মাজতে হবে, তার জন্য। তো মাজামুজি করে কমপ্লিট করে এখন নাস্তা বানাবো, আর আজকে বানাবো পোহা। তো কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পোহা বানানোর জন্য এখানে আমি অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ওখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে পোহার মধ্যে ক্যাপসিকাম, গাজর এবং আলু ইউজ করতে পারো, কিন্তু আমি দিইনি। আজকে আমি শুধু বানাবো পোহা। তো এখানে সমস্ত কিছু কাট করে নিয়েছি, আর ওদিকে পোহাটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। পোহার সাথে ধনে পাতা, পুদিনা পাতার চাটনিও করতে পারো, আবার চায়ের সাথেও খেতে পারো। তো এখানে তেল গরম হয়ে যেতে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে। আর এখানে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি আর নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ। তোমরা চাইলে চিনি দিতে পারো, কারণ অনেকেই আবার চিনি হালকা মিষ্টি মিষ্টি পছন্দ করে, যার জন্য দিতে পারো। তো আমি এখানে কিন্তু চিনি দিইনি। সমস্ত মশলা দিয়ে ভালো করে স্টিমটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর ধুয়ে রাখা আমি পোহাটা দিয়ে দিলাম। আর পোহাটা যেহেতু আমার পাতলা পোহা ছিল, তো সেই জন্য অনেকটা পরিমাণ ধোয়ার পর মানে গোটা গোটা হয়ে গিয়েছিল। তো তোমরা যদি পোহা বানাতে চাও, দোকানে এক ধরনের মোটা পোহা পাওয়া যায়, সেটা নিয়ে এসে বানাবে, ওটাতেই সবথেকে বেশি ভালো হয়। আর এই পোহাটা হচ্ছে আমাদের বাড়ির পোহা, তো পাতলা পাতলা, তো একবার ধুলেই ওটা পুরো নেতিয়ে যায়। আটা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ ধরে, তারপর আমি সার্ভ করে দিয়েছিলাম। পোহার মধ্যে তোমরা চাইলে কাজু বাদাম কিশমিশ দিতে পারো, আমি কিশমিশ দিয়েছিলাম আর কাজুটা গোটাই নিয়েছিলাম। এর সাথে কিন্তু চা অসাধারণ লাগে। আর এই পোহাটা মূলত মহারাষ্ট্রের একটা খাবার, মানে নাস্তাতে ওরা বেশিরভাগ টাইম খেয়ে থাকে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে, আর অনেকক্ষণ ধরে পেটটাও বেশ ভার থাকে। তো বন্ধুরা চলো আমি খাওয়া দাওয়া করে নিই। টিফিন করবার পর রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাড়ির যা যা কাজ ছিল সবই কমপ্লিট করেছি। আর আজকের লাঞ্চে ছিল ভেন্ডির ঝাল, আলু মাখার ডাল, আর মাছের টক আগের দিনের ছিল সেটা। তো বন্ধুরা আজকের লাঞ্চটা ছিল আমার এটাই। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।